এক খাও লড়াই করো, বেতন নিলে তো বাহানা, 20 মাসের বকেয়া বেতন দিতে হবে, দিয়ে দাও। বেতন নিয়ে তো বাহানা, চলবে না চলবে না। 20 মাসের বকেয়া বেতন, মালিক তুমি জয় হও, মালিক তুমি জয় হও। আমার পাওনা আমায় দাও, নইলে বুকে গুরুদর, দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর। তারপরে শ্রমিক ভাই বোনেরা, আমরা আজকে 3 দিন যাবৎ আমাদের শ্রমিকের যে স্থান, শ্রমিকের যে দাবিদার জায়গা শ্রমভবনে অবস্থান করছি। আমাদেরকে শ্রমভবন থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। আমরা আজকে 3 দিন জীবনযাপন করছি, এখানে দুর্বিষহ জীবনযাপন করছি। আমরা আরো করবো ইনশাল্লাহ, যতদিন না পর্যন্ত আমাদের এই পাওয়া আদায় সমাধান না হয়। শ্রমিক ভাই বোনেরা, আমি আজকে বলতে চাই, আমরা যেহেতু শ্রমিক বৃন্দ নারায়ণগঞ্জ, সেই দুটো সুদের নারায়ণগঞ্জ থেকে ঢাকা আসছি আমাদের পাওনা আদায়ের জন্য, আমাদের দাবি আদায়ের জন্য। আমরা পাওনা দাবি আদায় না করে আমরা ঘরে ফিরে যাব না। আজকে দেখেন আমাদের প্যারাডাইস মালিক মোবারক হোসেন আমাদের সাথে কত ধরনের সহযোগিতা করছে। আজকে আমাদের 20 মাসের বকেয়া বেতন, আমাদের যে সার্ভিস, সেই সমস্ত বিষয় নিয়ে সে কোনো আলোচনা বসতেছে না। আমরা প্রশাসনকে বলতে চাই, আমাদের এই মালিককে অনতিবিলম্বে ধরে এনে আমাদের সাথে বসে একটা সুষ্ঠু সমাধান করেন, নয়তোবা আমাদের বাড়ি ফিরে যাওয়ার কোনো স্থান নাই। আমরা ঢাকা আসছি, আজকে ঢাকায় আমরা অবস্থান করবো যতদিন না পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না হয়। পরিশেষে আমরা এখানে প্রেস ক্লাবে সংক্ষিপ্ত বক্তব্য শেষে আরো আমরা চলে যাব আমাদের শ্রমভবনে। এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আমাদের এই সংবাদটা, বেষ্টনীত যে সংবাদ, এই সংবাদটা আপনারা প্রচার করেন এবং আমাদের যে মালিকের যে চরিত্র পাল্টানোর যে নৈতিক দায়িত্ব আপনারা লিখিতভাবে সেগুলি ব্যবস্থা নেন। শ্রমিক ভাই বোনেরা, আমরা আজকে এখানে সমবেত হয়েছি আমাদের পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করার কারণে। মালিক আমাদের সাথে যে আচরণ করছে, বিগত 18 মাস তারা বেতন দেয় না, বকেয়া বেতন, রানিং মাসের বেতনও তা সে দিচ্ছে না। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে, পরিবার নিয়ে অনেক দুর্বিষহ জীবনযাপন করছি। আমরা বলতে বলতে অস্থির হয়ে গেছি, আমরা আর বলতে পারতেছি না, কারণ আমাদের পেটে খাবার নাই, আমরা ঠিক মতো খাবার পাচ্ছি না, আমাদের বাচ্চা পরিবারকে আমরা খাবার দিতে পারছি না। তাই আমরা এই সরকারের কাছে অনুরোধ করি, এই সরকার আমাদের যে সমস্যা আছে সেই সমস্যার দ্রুত সমাধান করে দেন। আমরা যেহেতু আজকে ঢাকা চলে আসছি, আজকে 3 দিন যাবত অবস্থান করছি, আমরা অবশ্যই আমাদের দাবি আদায় করে পাওনা নিয়ে বাড়িতে যাব। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম।